মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি টিফিন বা জলখাবার রেসিপি নিয়ে চিড়ের পলোয়া। একদম ঝরঝরে চিড়ের পলোয়া কিভাবে বানাবেন দেখে নিন। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 200 গ্রাম শুকনো চিড়ে নিয়ে নেব। এর মধ্যে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর ভালো করে পানিটা ঝারিয়ে নেব। ভালো করে না ঝারিয়ে নিলে চিড়ের মধ্যে পানি থাকলে চিড়াটা নরম হয়ে যেতে পারে। এরপর একটি ফ্রাই প্যান রেখে ওর মধ্যে তেল দিয়েছি, দিয়ে আমি বাদামগুলো ভালো করে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একটু ভেজে নেব। কাজু বাদামগুলো মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। কাজু বাদাম ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নেব। তুলে নিয়ে এরপর এই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এরপর এগুলো একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম 2টো। এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে আর কাঁচা লঙ্কা 5-6টা কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি কুচি করে রাখা গাজর আর আলু ছোট ছোট টুকরো করে রেখেছি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এগুলো আমি ভালো করে ভেজে নেব। বাচ্চাদের টিফিনে এই চিড়ের পলোয়া অনায়াসে দেয়া যায়। সকালে ব্রেকফাস্ট বানিয়েও খাওয়া যায়। একটু নাড়াচাড়া করার পর একটি ঢাকা নিয়ে বন্ধ করে দিলাম। এতে করে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর একদম ভাজা ভাজা করে নিয়েছি। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, গাজরও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে চিড়েগুলো দিয়ে দিলাম। চিড়েগুলো এর মধ্যে দিয়ে এরপর ভালো করে আমি হালকা হালকাভাবে নেড়ে দেব। দিয়ে এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো সব দিয়ে দেব। দিয়ে একটু খুন্তি নিয়ে উল্টে পাল্টে দেব, যাতে করে বাদামগুলো চিড়ের সঙ্গে মিশে যায়। একটি গোটা লেবু নিয়ে আমি কেটে নিয়েছি, এই লেবুর রস এর উপরে দিয়ে দেব। লেবুর রসটা দিলে খেতে অসাধারণ লাগে। দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।